আবাস দুর্নীতি অভিযোগ নবগ্রামে। যোগ্য ব্যক্তিরা অযোগ্য তালিকায় আর অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের তালিকায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে সেই দুর্নীতির খণ্ডচিত্র উঠে আসছে ক্যামেরায়। এলাকাবাসীর দাবি, আমরা গরিব মানুষ, নেতাদেরকে টাকা দিতে পারি না, তাই আমাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যারা নেতাদের পকেটে টাকা দিচ্ছেন তাদেরই ফাইনাল লিস্টে নাম রয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। কেউ কেউ জানাচ্ছেন হয়তো রাজনীতি করার জন্যই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল বলছেন, এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। রাজ্যের নির্দেশ অনুযায়ী 10,038 জনের সার্ভে হয়। প্রতিটি বাড়িতে গিয়ে সার্ভে করার পর যোগ্য ব্যক্তিদের নামই তালিকায় তোলা হয়েছে। যদিও পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সাদিকুল শেখ বলছেন, সার্ভে ঠিকভাবে করা হয়নি, তৃণমূল নেতার আত্মীয়দের নামই রয়েছে লিস্টে। ঘটনার দিন আজকে ধরেন আমাদেরকে আমার শালার ছোট শালার মেয়ে সোহানা মণ্ডল আমতলা ভয়েস আবাসিকে পড়তো। আজকে আপনার 10টা 40-এ ওরা একটা ফোন আসে যে সোহানার শরীর খারাপ। তার 10 মিনিট পরে তখন বলছে যে হ্যাঁ, তো 10টা 40-এ ফোন আসে সোহানার শরীর খারাপ। আমরা তখন বাড়ি থেকে বেরিয়ে আসি। আসার পরে আমরা মিনিট 15 পরে তখন বলছে আমরা বহরমপুর মেডিকেলে নিয়ে চলে আসলাম। তখন আমরা চলে আসি মোটরসাইকেলে এসে। তার 15 মিনিট পরে ওরা আবার ফোন করে 11টার দিকে যে ডেট হয়ে গেছে। তারপরে আমরা মোটরসাইকেল নিয়ে ধরেন প্রায় এখানে আমাদের কিছু লোক ছিল, তারাও এখানে এসেছে। আসার পরে তখন দেখছে ডেট দিয়ে তারপরে হ্যাঁ আমাদেরকে দেখা হয়নি। আমরা এসে দেখতে পাইনি, আমাদের লোকজন এসে আমাদেরকে না দেখিয়ে আবার দেখেন এখানে আধা ঘন্টার মধ্যে পোস্টমর্টম করতে চলে এসেছে। আমরা এটা জানতে চাই কিভাবে এটা হলো। রবিবারে মেয়ের মায়ের সঙ্গে সুন্দরভাবে কথা হয়েছে, আমাদের কোনো অভিযোগ মেয়েতেও করেনি, স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের কোনো অভিযোগ জানায়নি। আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক, সঠিক বিচার চাই আমরা। হ্যাঁ, আমরা অবশ্যই শাস্তি চাইছি। আমরা একটা মিশনে এরকম মেয়ে রেখে এরকমভাবে তাদের কোনো দায়িত্ব নিচ্ছে না। আমরা সন্দেহ, এই মুহূর্তে আমি সন্দেহের কিছু পাচ্ছি না, কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না। তবে একটাই সন্দেহ যে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি আছে, কারণ হচ্ছে এরা মারা যাওয়ার পরেও আমাদেরকে না দেখিয়ে আবার ডেট এখানে পোস্টমর্টমে চলে যাচ্ছে। এখানে আমাদের সবচেয়ে বেশি সন্দেহের দানা বাজছে। আমরা গার্জেন কেউ দেখতে পাইনি এখনো। হ্যাঁ, দিয়ে আমাদেরকে ফোনে বললো যে এরকম বান্ধবীর সঙ্গে ঝামেলা করেছে, করে গলায় দড়ি দিয়েছে, তাই বললো। আমরা তো বললাম যে আমরা কি ভাববো এটা। আমরা হ্যাঁ অবশ্যই খুন, স্কুল কর্তৃপক্ষের আমরা দায় চালাচ্ছি। আমার নাম মনিরুল মণ্ডল, আমি মেসো বাসায়। আমি একটা উড়ো ফোন এসেছিল যে এরকম এরকম ব্যাপার, সোহানা নাকি গলায় দড়ি দিয়েছে। সেই জন্য আমি বহরমপুর থেকে সঙ্গে সঙ্গে ছুটে মেডিকেল হসপিটালে যাই। যাওয়ার পরে তখন মেডিকেলে খুঁজেও কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু দেখতে পেলাম না। দেখতে না পেয়ে হঠাৎ একজন পাশে থেকে বলছে যে এইটা দেখেন, দেখি আপনাদের কি পেশেন্ট। তারপর চাদর সরিয়ে দেখি হ্যাঁ, তখন মারা গেছে। অবস্থা বলতে ডেট, কিন্তু কাউকে সঙ্গে যে আশেপাশে কোনো গার্জেন বা কাউকে দেখতে পেলাম না। যে স্কুল কর্তৃপক্ষ কেউ, স্কুল কর্তৃপক্ষ তো ওটাই জানাচ্ছে যে আপনার বান্ধবীদের সঙ্গে ঝামেলা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমরা খুন দাবি করছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমতলা ভয়েস মিশন পাবলিক। হ্যাঁ, আবাসিক। বাড়ির সঙ্গে সপ্তাহে একদিন রবিবার যোগাযোগ করতে বাড়ির সঙ্গে। বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি কিছুই নাই বলছে, কোনো কিছু সমস্যা নেই। কি থেকে কি হয়েছে সেটা এখন বাড়ির সঙ্গে রবিবারে কথা হয়েছিল লাস্ট বলছে। না কোনো কিছু ওর মধ্যে কোনো কিছুই বুঝতে পারেনি। আর একদম অল্প বয়স তো, সেই যে এরকম কাজ করবে এরকম তো বুদ্ধি নাই ওর মাথায়। আবাসিক হিসাবে বছর 4-5 বছর আছে নাকি, 4-5 বছর। না কোনো কিছু নেই। আমরা সঠিক তদন্ত যাতে হয়, তদন্তের উপরে দোষী হয় তাহলে অবশ্যই শাস্তি পাবে। আমরা শাস্তির দাবি চাইছি। আমার নাম জুয়েল রানা।
আমি ফুফাইতো ভাই, ওটা আমার মামাতো।